গুড মর্নিং এভরিওয়ান, আমি সোমনাথ পান্ডে এবং ফিউচার গাইডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্য টপিকে রয়েছে। যারা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে চিন্তা ভাবনা করছেন যে ইঞ্জিনিয়ারিং করবেন, কোথায় করবেন, কিভাবে করবেন, কি না করবেন, WBJEE রেজাল্ট কবে বেরোচ্ছে, সেই সমস্ত বিষয় আজকে মূলত বিস্তারিত ভিডিওটা থাকছে। দেখুন, সবার শুরুতেই যদি দেখি, WBJEE রেজাল্ট কিন্তু বেরোনোর কথা ছিল জুন মাসের 11 তারিখে। তারপরে টেন্টেটিভ শিডিউল দেওয়া হলো জুন মাসের 18 তারিখে। এখনো পর্যন্ত শিডিউল দেওয়া হলো কি জুন মাসের 27 তারিখে রেজাল্ট বেরোবে, অর্থাৎ আগামী কাল। তো এবারে বিষয়টা হচ্ছে যে কি, তো আদেও কালকে কনফার্ম বেরোবে কিনা সেটাও আমরা কেউ জানি না, পুরোটাই প্রেডিকশনের ভিত্তিতে এবং যতটুকু আর্টিকেল পড়ছি সেই আর্টিকেলের ভিত্তিতে। 1 মাস হয়ে গেল পরীক্ষা হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত 2 মাস হয়ে গেল পরীক্ষা হয়ে গেছে, এখনো পর্যন্ত রেজাল্ট বের করতে পারেনি কোনো রকম ভাবে WBJEE। তো যারা যারা রেজাল্টের অপেক্ষা করছেন, ওয়েল অ্যান্ড গুড। যারা যারা চাইছেন এই বছর অ্যাডমিশন নিয়ে নেবেন, কোনো রকম ভাবে ইয়ার নষ্ট করবেন না, তাহলে সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল অনেক বড় বড় কলেজ আছে যেগুলোতে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের বাইরে আপনার কিট আছে, SRM আছে, এই সমস্ত বড় বড় কলেজগুলোতেও আপনারা ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নিয়ে নিজের ভবিষ্যৎটা সুনিশ্চিত করতে পারেন। ফি স্ট্রাকচার যেটুকু যদি দেখি যে 2 লাখ থেকে 2.5 লাখ টাকা রয়েছে পার সেমিস্টার ফিস, যদি আপনি নর্মাল র্যাঙ্কিং ভিত্তিতে পেয়ে যান। আর যদি ম্যানেজমেন্ট কোটা অ্যাডমিশন নেন তাহলে ম্যানেজমেন্টের আলাদা ফিস রয়েছে, সেটা পে করে আপনাকে অ্যাডমিশন নিতে হবে। তবে যদি ইয়ার নষ্ট না করতে চান, এটা হচ্ছে পারফেক্ট টাইম অ্যাডমিশনটা নেওয়ার। তার কারণটা কি, কারণ এই বছর হচ্ছে এখনো পর্যন্ত রেট অনেক কম রয়েছে, কম বেশি প্রতিটা কলেজে। এর পরে রেজাল্ট বেরিয়ে গেলে রেট প্রচুর হাই হবে, সেই ক্ষেত্রে সিটটা পাওয়াটা প্রচুর দুঃসংকট হয়ে পড়বে। তো সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, যারা এই ইয়ারে চাইছেন অ্যাডমিশন করাবেন, তাদের কাছে একটা বেস্ট অপশন এটা। আমি আমার তরফ থেকে একটা সাজেশন দিলাম, এর বাদ বাকি ডিসিশন আপনাদেরকে নিতে হবে। থ্যাংক ইউ।